এইচএসসি পরীক্ষা চলছে। দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, এই বোর্ডগুলোতে হুবহু কোশ্চেন আউট হচ্ছে। হ্যাঁ, কোশ্চেন আউট হচ্ছে পরীক্ষা 2 ঘন্টা 3 ঘন্টা আগে। সেই সময় স্টুডেন্টরা হাতে পেয়ে যাচ্ছে এবং তারা সলভ করে পরীক্ষা অ্যাটেন্ড করছে এবং ভালো ফলাফল করছে। ঢাকাতে যে ঘটনাটা ঘটছে, ঢাকা বোর্ডে হুবহু প্রশ্ন ফাঁস হচ্ছে না, কিন্তু ঢাকা বোর্ডে ফাঁস হচ্ছে সাজেশন। এরকম ভাবে সাজেশন করে দিচ্ছে, সেই সাজেশন আপনি যদি পড়াশোনা করেন, সেই সাজেশন পড়লে আপনি 80% কমন পাবেন, এটা 100% গ্রান্টেড। মানে হচ্ছে আপনার 20% এখানে হচ্ছে এলোমেলো করে দেওয়া আছে, যাতে প্রশ্ন ফাঁস হয়েছে সেই বিষয়টা যাতে প্রকাশ না পায়। এখন এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন দরে বিক্রি হচ্ছে। যেগুলো ঢাকার বাইরে সেগুলো কম দামে বিক্রি হচ্ছে, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, কোথাও কোথাও দেখা যাচ্ছে 1000, 2000, 5000 টাকা পর্যন্ত যাচ্ছে। এবং এমনভাবে বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন দিয়ে দেওয়া হলো, পরবর্তীতে আপনি হচ্ছে প্রশ্ন কমন পেয়েছেন, পরীক্ষা দিয়েছেন, তারপরে আপনি পেমেন্ট করবেন। এই সিস্টেমটাও কিন্তু রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি বিসিএস প্রশ্ন ফাঁস হয়েছে, আর এটা তো সামান্য এইচএসসি পরীক্ষায়। এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে না, এটা আপনি কেন ভাববেন? এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। আপনি যদি চোখ কান খোলা রাখেন, তাহলে অবশ্যই আপনিও এই প্রশ্ন পেয়ে যাবেন। আর আপনি মনে করেন যে ভালো স্টুডেন্ট, কিন্তু যে খারাপ স্টুডেন্ট আছে সে পরীক্ষা দিয়ে আপনার উপরে চলে যাচ্ছে। যেমন মনে করেন আপনি হচ্ছেন এ প্লাসের স্টুডেন্ট। এখন যে এ প্লাসের স্টুডেন্ট না, সে কিন্তু পরীক্ষা দিয়ে আপনার থেকে গোল্ডেন এ প্লাস, কিন্তু সে গোল্ডেন এ প্লাস কিন্তু সে অর্জন করছে। এর মানে হচ্ছে আপনি তার থেকে ভালো ছিলেন, কিন্তু এখন সে আপনার থেকে ভালো হয়ে যাচ্ছে। এখানে কিন্তু মেধার পজিশন কিন্তু এলোমেলো হচ্ছে। সুতরাং যারা ভালো স্টুডেন্ট আছে, আমি তাদেরকেও সাজেস্ট করব যে আপনারাও যদি হচ্ছে প্রশ্ন পান, তাহলে আপনারা সেই কাজটা করবেন, কারণ আপনাদের খারাপ স্টুডেন্টদের থেকে ভালো অবস্থানে থাকতে হবে। সো আপনিও এই কাজটা করবেন, যে কোশ্চেন যদি পেয়ে যান, আউট হয়ে যাওয়া মানেই হচ্ছে এই পরীক্ষা বিতর্কিত। আপনার এই পরীক্ষার ভিতরে প্রশ্ন ফাঁস নিয়েই আপনি মেধাবী, আপনি তার থেকেও, যে আপনার থেকে নিচে আছে তার থেকেও বেশি ফলাফল অর্জন করতে হবে।